পশু জবেহ করার সময় কিছু নিয়ম ও আদব মেনে চলা সুন্নাত, যাতে পশুর কষ্ট কম হয় এবং এবাদতটি সঠিকভাবে পালিত হয়। নিজের কোরবানির পশু নিজের হাতে জবেহ করা মুস্তাহাব। নিজেনে না পারলে জবেহের সময় পশুর সামনে উপস্থিত থাকা উত্তম। জবেহ করার আগে ছুরি খুব ভালোভাবে ধারালো করে নেওয়া উত্তম, যাতে পশুর কষ্ট না হয়। তবে পশুর সামনে ছুরি ধার দেওয়া মাকরুহ। পশু জবেহ করার সময় পশুকে বাম কাতে শুইয়ে তার মুখ কিবলামুখী করে রাখা। বিসমিল্লাহ বলে জবেহ করা। জবেহ করার সময় অবশ্যই বিসমিল্লাহিল্লাহু আকবার বলা। পশুর প্রতি সদয় হওয়া। একটি পশুর সামনে অন্য পশু জবেহ না করা এবং পশুকে টেনে হিঁচড়ে জবেহ করার স্থানে না নেওয়া। প্রাণ পুরোপুরি বের হওয়ার আগে পশুর চামড়া ছাড়ানো বা রক কাটা থেকে সম্পূর্ণ বিরত থাকা। কোরবানি কেবল একটি উৎসব নয়, এটি ত্যাগের এক মহান এবাদত। এর ফজিলত সম্পর্কে কোরআন ও হাদিসে চমৎকার বর্ণনা রয়েছে। তাকওয়া অর্জন করা। কোরবানির মূল উদ্দেশ্য হল আল্লাহর প্রতি ভালোবাসা ও তাকওয়া প্রদর্শন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে পৌঁছায় না তাদের গোশত এবং রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া। সূরা আল হাজ। সাহাবীরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, কোরবানির মধ্যে আমাদের জন্য কী সওয়াব রয়েছে? তিনি উত্তর দিলেন, পশুর প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি রয়েছে। ইবনে মাজাহ। কোরবানির দিন আল্লাহর কাছে রক্ত প্রবাহিত করা বা কোরবানি করার চেয়ে অধিক প্রিয় অন্য কোনো আমল নেই। গুনাহ মাফ হওয়া। হাদিসে এসেছে, কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই তা আল্লাহ দরবারে কবুল হয়ে যায় এবং পশুর রক্ত ঝরার প্রথম বিন্দুর সঙ্গেই কোরবানিদাতার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। তিরমিজি। কোরবানি হল মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাহ ও মহান ত্যাগের স্মৃতিচারণ। এটি পালন করার মাধ্যমে আমরা তার সেই ঐতিহাসিক ত্যাগের প্রতি সম্মান জানাই এবং আল্লাহর প্রতি পূর্ণ আত্মসমর্পণের শপথ নিই। মনে রাখবেন, কোরবানি যেন নিছক লোক দেখানো বা গোশত খাওয়ার উদ্দেশ্যে না হয়, বরং একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়। এটাই এই এবাদতের সবচেয়ে বড় শিক্ষা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন।